ওং পরমাত্মার নাম। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। নাস্তি সত্যাৎ পরং তপা। সত্য ছাড়া তপস্যা নেই। মানুষই সমাজ তৈরি করে, দেশ তৈরি করে। সমাজ বা দেশ এর জনগণ যদি বিশৃঙ্খল দুরাচারী হয়ে থাকে, তাহলে সমাজ দেশ অন্য দেশের নিন্দিত হয়। কিন্তু দেশ যদি শৃঙ্খলাপরায়ণ হয়, দেশের নাগরিক যদি সৎ সত্য পথে চলে, তাহলে দেশের মধ্যে যেমন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তেমনি বহির্দেশে দেশের সম্মানও বৃদ্ধি পায়। এটুকু মনে রাখা ভালো যে সত্যনিষ্ঠ সমাজ বা দেশই উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারে। সত্যং স্বর্গস্য সাধনাম। সত্যের সাধনা হলো সত্য। বেদ হলো আদি শাস্ত্র। বেদ এর সত্যকে ব্রহ্মের স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। সুতরাং সত্যের সাধনাই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। সত্যের পথ অবলম্বন করে চললে যেমন আত্মসুখ লাভ করা যায়, তেমনি ব্রহ্মজ্ঞানও লাভ করা যায়। সত্যেন ধার্যতে লোকা। সত্যই ধারণ করেছে মানুষকে। সত্যহীন বা সত্যশূন্য যে জীবনে, তা প্রতারকের জীবন, মিথ্যা প্রবর্তনার জীবন। যত সম্পত্তি, বিবাদ ইত্যাদির মূলে আছে সত্যশূন্যতা। কিন্তু সত্যনিষ্ঠার মাধ্যমে মানুষ সুখে জীবন অতিবাহিত করতে পারে। সত্যই মানুষকে সমাজে সম্মানে প্রতিষ্ঠা করে। সত্যাদেব বর্ষতি। সত্যের জন্য দেবতা বর্ষা দেয়। সত্যনিষ্ঠ জীবনই হলো আদর্শ জীবন। সেই আদর্শ জীবনে সুখ শান্তি লাভ করা যায়। সত্য ধর্ম ভিন্ন সমাজ অচল হয়, বিশ্ব প্রলয়পূর্ণ হয়। সত্য অবলম্বন ছাড়া দেবতাকে অর্চনা করা যায় না। দেব অর্চনা না হলে বাড়ি বর্ষণও পৃথিবীতে হয় না। না নৃতাৎ পরম পাপং। মিথ্যা থেকে বড় পাপ নেই। সত্য যেমন সবার আদর্শ, সেই আদর্শকে জীবনে রক্ষা করা উচিত, তেমনি অন্যদিকে মিথ্যা বলা বা মিথ্যাচরণ করা অত্যন্ত পাপ করা বর্ধিত কাজ। মিথ্যাচরণ করতে করতে মানুষ পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে। মীমাংসা গুরাবা। গুরুজনকে মীমাংসা করবে না, গুরুজনের মীমাংসা করবে না। প্রাজ্ঞজনে গুরুজনের কাছে কাজের নিন্দা করতে নেই। যিনি শিক্ষা দীক্ষা বুদ্ধিতে বয়সে বড়, তাকে প্রাজ্ঞ বলে সম্মান করা উচিত। বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করে তিনি জ্ঞান অর্জন করেছেন, তার মূল্য অসীম। তার কাজে দূরদর্শিতা ও সূক্ষ্ম বিচারবোধ তাকে অনন্য সাধারণ করে তোলে। সেজন্য তার কার্যের সমালোচনা কিংবা নিন্দা না করে তাদের দেখানো পথে অনুসরণ করা উচিত। খালত্যাং নোপয়াত। খালতা অবলম্বন করবে না। দুর্জন ব্যক্তিতে তার খল প্রকৃতির জন্য কেউ বিশ্বাস করে না। খল প্রকৃতির মানুষের স্বভাব হলো অন্যের দোষ ত্রুটি বুদ্ধি বলে জেনে তা প্রয়োগ করে মানুষের ক্ষতি করা। এই প্রকৃতির মানুষে সমাজে ভরে গেলে সেই ক্ষয়িষ্ণু সমাজ বা জাতি বা দেশ অন্যদের ঘৃণার যোগ্য হয়। সুতরাং মানুষকে তার খল স্বভাব পরিত্যাগ করে সততার পথে আশ্রয় নিতে হবে। নাস্তি খলস্য মিত্রাম। খল বস্তুর ব্যক্তির বন্ধু নেই। খল ব্যক্তি বা দুর্জন ব্যক্তির সমাজে সংখ্যা কম, ফলে দুর্জন ব্যক্তিগণ বন্ধু হয়ে সমাজে বাস করে। খল ব্যক্তির সঙ্গ কেউ চায় না, ফলে খল প্রবণতা ত্যাগ করে সবার সঙ্গে বন্ধুত্ব সহাবস্থানই বাঞ্ছনীয়। লোকযাত্রা দরিদ্রাণ বাধতে। দরিদ্রের কাছে বহু লোকের আগমন শুভ নয়। দরিদ্র মানুষ নিজেদেরই অত্যন্ত কষ্টে সংসার যাত্রা নির্বাহ করে রাখে, ফলে তার সংসারে বহু লোকের আগমন তাকে বিড়ম্বনায় ফেলে। ফলে বহু লোকের আগমন দরিদ্রের বাড়িতে একেবারেই কাম্য নয়। অতিশূর দানশূর। অতিশূর তিনি, যিনি দানশূর। কেবলমাত্র শারীরিক বলে বলীয়ান হলেই তাকে শক্তিশালী বলা যায় না। যে বিষয়ে তার শ্রেষ্ঠত্ব থাকে তাকেই সেই বিষয়ের সুর বলা হয়। কিন্তু দান কর্ম অত্যন্ত মহান কর্ম, ফলে দান কার্যে যে ব্যক্তি সমাজের কল্যাণ করে থাকে তাকে দানশূর বলা হয়। ভূষণং গুরুদেব ব্রাহ্মণেষু ভক্তি। গুরু দেবতা ব্রাহ্মণের প্রতি ভক্তি হলো ভূষণ। ভূষণ অর্থ অলঙ্কার। যে ব্যক্তি গুরু দেবতা ব্রাহ্মণের প্রতি ভক্তি প্রদর্শন করে, সেই শ্রদ্ধা প্রদর্শন হলো সব থেকে বড় অলঙ্কার। ভক্তির ভাব সবার উদ্রেক হয় না। শান্ত ধীর স্থির মানুষের মধ্যেই ভক্তির ভাব জাগরিত হয়। গুরু ও ব্রাহ্মণের প্রতি স্বভাব সিদ্ধতা ভাবেই ভক্তির প্রকাশ ঘটে। সর্বস্ব ভূষণং বিনায়া। বিনয় সকলের ভূষণ। মানুষের একটি বিশেষ গুণ হলো বিনয়। কথায় বলে বিদ্যা বিনয় দান করে। অবশ্যই বিদ্যা মানুষকে বিনয় করতে করতে শেখায়, কিন্তু ভারতবর্ষে হিন্দু সংস্কৃতির ফলে ভারতীয় মানুষজন স্বভাবতই বিনীত হয়ে থাকে।
প্রতিটি মানুষেরই বিনয় ভাব থাকা উচিত, কারণ বিনীত ভাব মানুষকে সম্মান করতে শেখায়। বিনীত ভাবের ফলে মানুষ পরস্পরের ব্যক্তিপর সবার কাছে সম্মান পেয়ে থাকে। মানুষের কাছে বিনীত ভাব থাকলে যে কোনো দুরূহ কাজ অন্য কারো সহযোগিতা সহজেই সমাধান করা যায়। আচারমাণ বিনীত কুলীনৌপি আর্যা। আচারবান বিনীত ব্যক্তি কুলীন না হলেও আর্য। বিনয় কুলীন বংশজাত ব্যক্তিদের একটি বিশেষ গুণ। কুলীন বংশজাত ব্যক্তিগণ সর্বদাই শিক্ষা, জ্ঞান, সততা, আত্মনিষ্ঠায় সর্বদাই শ্রেষ্ঠ স্থানে থাকত জগতে। কিন্তু যদি অকুলীন কোনো সন্তানের মধ্যে কুলীন সমতুল্য সমস্ত গুণ বর্তমান থাকে, তাহলে কুলীন বংশজাত না হয়েও তাকে কুলীনও বলাই সঙ্গত। যেহেতু কৌলীন্যে সমস্ত গুণ তার মধ্যে বিদ্যমান, বিশেষত বিনয় যা একটি মহৎ গুণ বলেই বিবেচিত হয়। আচারতায়ু বৃদ্ধ্যতি কীর্তিশ্চ। আয়ু ও কীর্তি বৃদ্ধি পায় সৎ আচরণের জন্য। সৎ ও সততা যে কোনো পথে মানুষের কাম্য হওয়া উচিত। যে মানুষ সর্বদা সততার পথে থাকে সেই মানুষ জীবনে অজস্র কীর্তি রচনা করতে পারে, যা ব্যক্তির মৃত্যুর পরেও তাকে অমর করে রাখে। চিরকাল মানুষ তাকে স্মরণ করে। সেই সঙ্গে মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে চলে, তাহলে আয়ু বর্ধিত হতে পারে। প্রিয়ম বাহিত্যাং না বক্তব্যম। প্রিয় হলেও অহিত বাক্য বলা উচিত নয়। অবস্থা বিচার করে কথার গুরুত্ব অনুযায়ী সর্বদা কথা বলা উচিত। এমন কোনো কথা বলা উচিত নয় যা মানুষের অসম্মানের কারণ হয়। অপ্রিয় সত্যবাক্য যেমন বলা উচিত নয়, এর ফলে মানুষের সঙ্গে হৃদ্যতা নষ্ট হয়, প্রিয় মানুষও অপ্রিয় হয়ে ওঠে। অপ্রিয় সত্য কথা যেমন সর্বদা বলা উচিত নয়, তেমনি প্রিয় অহিত বাক্য কখনই বলা উচিত নয়। কারণ কোনো ক্ষেত্রে মানুষের মন রক্ষার জন্য বা নিজের সিদ্ধির জন্য মানুষের মনোমত প্রিয় বাক্য অহিত জেনেও তাকে অনেকে বলে থাকে। বহুজন বিরুদ্ধ মেকং নানুবর্ততে। বহুজনের বিরুদ্ধে কর্ম করা উচিত নয়। এমন কখনো কর্ম করা উচিত নয় যা বহু লোকের মতের বিরুদ্ধ হয়। বহু মানুষ পছন্দ করে, সর্বদা এমন কর্ম করা উচিত। এর ফলে সমস্ত মানুষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা যায়, কিন্তু সেক্ষেত্রেও সমাজের কল্যাণকর হয় না। এমন কখনো কাজ করা উচিত নয়। ন দুর্জনেষু ভাগধেয়ং কর্তব্যম। দুর্জনের ওপর ভাগ্য নির্ভর করা উচিত নয়। দুর্জন ব্যক্তির স্বভাব মন্দ, সেই জন্য তাকে কখনো কোনো সময় মানুষের ক্ষতি করতে দেখা যায়। নিজ স্বার্থের জন্য নিজ স্বজনের ক্ষতি করতেও দ্বিধাগ্রস্ত হয় না। ফলে সেই দুর্জনের সঙ্গে সঙ্গ করলে বা নিজের ভাগ্যোদয়ের জন্য তার উপর নির্ভর করলে সুফল কখনো লাভ হয় না। যে ব্যক্তি স্বার্থের জন্য নিজ স্বজনের ক্ষতি সাধন করতে পারে, সেই ব্যক্তি কখনো কারো উপকার করে ভাগ্যের উন্নতি ঘটাতে পারে না। না কৃতার্থেষু নীচেষু সম্বন্ধ। কৃতকার্য ব্যক্তি নিজ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না। নিজ ব্যক্তি মানুষের মানসিকতায় নিজ, সেই জন্যে তার নিজ ব্যক্তি বলা হয়। নিজ প্রকৃতির মানুষ যদি কার্যের পারদর্শী হয়, তবুও তাদের মধ্যে নীচতা, ক্রূরতা, প্রতারণা করার মতো মানসিকতা ত্যাগ করতে পারে। ফলে মানুষ কখনো কিছু ভালো প্রত্যাশা করে না। ঋণাগ্নি শত্রু ব্যাধিন্ন শেষা। ঋণ অগ্নি শত্রু ব্যাধিকে নিঃশেষ করা উচিত। ঋণ অগ্নি শত্রু ব্যাধির কোনোদিন শেষ রাখতে নেই। এগুলো নিঃশেষ করে জীবন থেকে সরানোর চেষ্টা করাই ভালো। ঋণ সম্পূর্ণ পরিশোধ না হলে ভবিষ্যতে তা সুদ সহ আবার বাড়তে পারে। অগ্নি সম্পূর্ণ না নিভে গেলে বাতাসে তা যে কোনো সময় বাড়তে পারে। শত্রু সম্পূর্ণ শেষ না করলে ছিদ্রান্বেষীর মতো যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ভৃতানুবর্তনং পুরুষস্য রসায়নম। ঐশ্বর্যের অনুবর্তনে মানুষের রসায়ন ফল লাভ হয়। রসায়ন সেবন করলে মানুষের মনে প্রফুল্লতা বাড়ে। পরিমিত সেবন শারীরিক বৃদ্ধি ঘটে। ফলে বলা যায় ঐশ্বর্যের কারণে শারীরিক ও মানসিক সুখ লাভ হয়। ফলে বলা যায় ঐশ্বর্য ও সুখ পরস্পর পরিপূরক। নার্থিষু অবজ্ঞা কার্যা। প্রার্থীকে কখনো অবজ্ঞা করতে নেই। দান গ্রহণকারী ব্যক্তি যদি দরিদ্র হয়, তাহলেও তাকে অবজ্ঞা করা উচিত নয়।
কারণ প্রতিটি মানুষের মধ্যেই আত্মমর্যাদা বোধ রয়েছে। কেউ ইচ্ছাপূর্বক অন্যের নিকট সাহায্য প্রার্থনা করে না। দারিদ্র্যের জ্বালাই মানুষকে সাহায্য চাইতে বাধ্য করে। ফলে নিজের সামর্থ্য অনুযায়ী যদি প্রার্থী কিছু দান করা যায় তাহলে নিজের জন্যেই মনুষ্যত্বের অপমান করা হয় না। সুদুষ্করং কর্ম করবিত্যা কর্তারং নাবন্নেত। দুষ্কর কার্য সম্পাদনকারীকে অবজ্ঞা করা উচিত নয়। দুষ্কর যে কাজ সে কাজ অত্যন্ত সাহসী ও বিজ্ঞ ব্যক্তি ব্যতীত করতে পারে না। যদি কোনোভাবে দুঃসাধ্য কাজ সফল নাও হয় তাহলে ব্যক্তিকে কোনোরূপ দোষারোপ করা উচিত নয়, কারণ যে কাজ কেউ করার সাহস পায় না ব্যক্তি সেই কাজ সম্পাদন করার চেষ্টা করেছে। তাছাড়া কাজটি ব্যর্থ হতে পারে অন্য কোনো ত্রুটির জন্য, ফলে ব্যর্থতার দায় তার উপর চাপিয়ে দোষারোপ করা সঙ্গত নয়, বরং তার মাধ্যমেই যাতে পরবর্তী কাজ সুসম্পন্ন হয় তা বিবেচনা করা উচিত। এর ফলে ব্যক্তির বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায়। ন কৃতঘ্নস্য নরকান্নিবর্তনম। অকৃতজ্ঞের নরকে স্থান হয়। অকৃতজ্ঞ ব্যক্তি তাকেই বলে যে উপকারীর উপকার স্বীকার করে না। যে উপকারীর উপকার স্বীকার করে না তার মতো পাপী মানুষ আর হয় না। জিহায়ত্যৌ বৃদ্ধি বিনাশৌ। জিহার অধীন হলো বুদ্ধি ও বিনাশ। জিহার দ্বারাই মানুষের সুমানসিকতা মন্দ মানসিকতা। ব্যক্তির মানসিকতা উন্নত তার জিহার দ্বারা সুবাক্যই প্রকাশ পায়, মানুষের সঙ্গে প্রীতির সম্পর্ক গড়ে তোলে। ফলে বিভিন্ন মানুষের মধ্যে থেকে ব্যক্তি যেমন উপকৃত হয় তেমনি অন্যরাও ব্যক্তি থেকে উপকৃত হয়। কিন্তু ব্যক্তি যদি অসৎ মানসিকতায় হয় তাহলে তার জিহ্বার মাধ্যমে অসৎ চিন্তার প্রকাশ ঘটে। যে বাক্য ব্যক্তি নিজের যেমন বিনাশ সাধন করে তেমনি অন্যদের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে অকল্যাণকর হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোকের অন্যান্য অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।